ইঞ্চি 5-এর ছিদ্র দেখা যাবে না। মজুরে এখন ঠিক না? তাহলে আমাদের রসুল শুধু সুন্দর না, সমগ্র জগতে সবার চেয়ে সুন্দর রসুলের কোন তুলনা হতে পারে? বারবার আরেকটা বিষয় হলো, এই পৃথিবীতে যে যত সুন্দর হোক না কেন, কোন না কোন একটা দোষ থাকে, কোন না কোন একটা ত্রুটি থাকে, সব দিক দিয়ে স্মার্ট হয় না। এখন না হয়তো দেখবেন ব্যক্তি সুন্দর কিন্তু বেশি লম্বা, আবার ব্যক্তি সুন্দর আবার খাটো, আবার দেখবেন ব্যক্তিটা সুন্দর হয়তো চিকনা চাকনা, অথবা বেশি সুন্দর ঠিকই ফ্যাট বড়। মজুর এখন ঠিক না? আমরা সমাজে এমন আছে না নাই? বেডের বুড়ির আগে ফের সামনে দিয়ে ধরে, বিশেষ করে সুদকুর যারা আছে, কারণ সুদকুরের ফের বেশি বলো, দুনিয়াতে বলো, এটা ফলো কালো বলো থাকবো। মজুর এখন ঠিক না? আল্লাহ হাবিব বলেন বুতুনহুম কাল বুয়ুত ওফিহা আল হাইয়াত। আল্লাহর রাসূল বলেছেন সুদকুরার পেট হবে বড় বড় প্রাসাদের মতো, বিল্ডিং এর মতো, আর এই প্রাসাদওয়ালা ফেরের ভিতরে ফিহা আল হাইয়াত, সাপ থাকবে, বিষাক্ত সাপ সুদকুরার ফেরের মধ্যে কামড়াবে, বাহির থেকে কামড়ের দৃশ্য দেখা যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো চলে আসুন, ব্যক্তি সুন্দর বেশি লম্বা কিন্তু একটা দোষ। মজুর এখন ঠিক না? বেশি লম্বা হইলে মানুষ বলে মাইরে একবারে বেশি লম্বা রে, দেখা যায় কলা গাছের মতো। মজুর এখন ঠিক না? আবার বেশি কাটো যদি হয়, এটা একটা দোষ। মানুষ বলে এটা বাচ্চা, আমাদের ব্রাহ্মণ বাড়ির ভাষায় বলা হয় বাউন্না। হাঁটু জোরে এখন না? যদি লন্ডনীয় হয়, ফুল বাজারের বড় ব্যবসায়ী কইল, বেড়া যদি বাচ্চা হয় সহজে মেয়ে বিয়া দিবে না। মজুর এখন ঠিক কিনা? টাকা পয়সা না তা তো জামাইটা বেড়ার মতোই তো। মজুর এখন ঠিক কিনা? তখন করে দেখেন লম্বা একটা দোষ, খাটো একটা দোষ। এই জন্য আমাদের নবী বেশি লম্বা ছিলেন না, আবার খাটো ছিলেন না। রসুল ছিলেন মুতাওয়াসিত। সুবহানাল্লাহ বলেন। এরপরও কোন লম্বা মানুষ আল্লাহর নবীর পাশে দাঁড়াইলে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো। জুলহাল্লাহ, আল্লাহু আকবার। আবার লক্ষ্য করে দেখুন, ব্যক্তির সুন্দর থেকে সুখের সাজ বানো না, ওই তো বড় রানীর মতো ছোট ছোট, অথবা সেন্টটা ঠিক নাই, একটা ছোট আর একটা বলো। মজুর খান আছে না নাই? এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় ট্যাগরা, যেমন গুলাম আহমদ কাদিয়ানি। ঠিক না? খাদ্যানির ছবি দেখছেন না গোলাম আহমদের? একটা শুধু আর একটা বলো, দেখা যায় দক্ষিণ দিকে চাইছে, আসলে দক্ষিণ দিকে না, উত্তর দিকে কথা বলেন। ঠিক না? ঠিক না? আরো জোরে বলেন। এই কাদিয়ানির সংখ্যা দিন দিন বাংলাদেশে দেখা যায় বাড়তেছে, এরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র থামিয়ে দেওয়ার জন্য এই দেশের 92 মুসলমান ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছে, এখনো এই প্রতিবাদ করে যাচ্ছে। আমরা তাদের এই হেফাজতে ইসলামের আন্দোলনের যতগুলি কর্মসূচি আছে, এর মধ্যে কাদিয়ানিকে রাষ্ট্র অমুসলিম ঘোষণা করতে হবে। এর আমরা একাত্মতা পোষণ করেছি, এখনো করছি। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। নবীর দুশমন কাদিয়ানিদেরকে অবিলম্বে রাষ্ট্র বলে কাফের ঘোষণা করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা বাংলাদেশে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে, মুসলমান পরিচয় না। কথা বলেন ঠিক কিনা? যাক, সেদিকে যেতে চাই না। আসুন বলছিলাম যে দেখবেন তো সুন্দর ঠিকই, চোখের সেন্টার ঠিক না, একটা শুরু আর একটা বলো দুষ থাকে, কিন্তু আমাদের রসুল এমন সুন্দর, এমন ওয়াবার ইসমান, রসুলের মাথা থেকে পা পর্যন্ত এই বুড়ির মধ্যে, স্ট্রাকচারের মধ্যে বিন্দু পরিমাণ দোষ ত্রুটি ধরার সুযোগ নাই। মজুর এখন ঠিক না? এই জন্য কোন কবি বলেন খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন
কান্না খুলিকতাহু কামা তাশা। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি এমন গঠন প্রাণীর দ্বারা সৃজিত হয়েছেন, হে নবী আপনার মধ্যে দোষ ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে আপনি পুত এবং পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, মানুষ যদি সুন্দর হয়, অধিকাংশ ক্ষেত্রে সুন্দর মানুষের চরিত্র বেশি সুন্দর হয় না। এখন না, যাদের গায়ের কালার বালা, একটু বডি ফিটনেস দেখতে সুন্দর, একটু দেখবেন তো টুনটুনি থাকে, চারিত্রিক সমস্যা থাকে, জুড়ে এখন ঠিক না। কিন্তু আমাদের রসুল এত অবাক স্মার্ট, গোটা পৃথিবীতে সমগ্র জগতে সবচেয়ে সেরা সুন্দর হওয়ার পরও রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন, বলবা একটু জোরে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ জোরে কন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবীরা বলেন, হে মা, রসুলের চরিত্রের একটু বর্ণনা আমাদেরকে শোনায় দেন। আপনার স্বামী প্রিয় নবীর চরিত্র কেমন একটু বর্ণনা দেন, কারণ স্বামীর চরিত্র কতটুকু ভালো এই পৃথিবীতে বউয়ের চেয়ে ভালো কেউ জানে না। মজুর এখন ঠিক না, আপনি যে কত নম্বরের সাপ, আপনার চরিত্র কতটুকু ভালো আপনার বউ ঠিকই ভালো জানে। মজুর এখন ঠিক না। এজন্য আমি বলি, দুইজন ব্যক্তি এমন রিপোর্ট তৈরি করতে পারে, রিপোর্ট দিতে পারে, যেই রিপোর্টটা ইসরায়েলের মোসাদ, ভারতের ল, বাংলাদেশের সিআইডি দিতে পারে না। এর মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর ড্রাইভার। কারণ পার্সোনাল ড্রাইভার থাকলে বাহিরে গেলে ড্রাইভার সাথে থাকে, আর গড়ে থাকলে বুঝা যায় বেগম সাথে দেখে না, বাইরে থাকে। একটু যদি এখন না, আপনি কি খান, কি পছন্দ করেন, আপনি সিগারেট খান কিনা, নেশা করেন কিনা, কোনটা পছন্দ করেন, কি ব্যবসা করেন, কত ঘন্টা ঘুমান, কেমনে ঘুমান, এটা ভারতের র পারবো আপনার বউ ঠিকই ভালো যদি এখন ঠিক কিনা। এজন্য স্ত্রী যে রিপোর্টটা দিতে পারে, পৃথিবীর অন্য কেউ চারিত্রিক রিপোর্ট আর দিতে পারে না, কালো দ্বারা সম্ভব হয় না। সাহাবাই কালাম বলেন, ওমা রসুলের চরিত্রটা কেমন একটু বলেন না, আল্লাহর হাবিবের চরিত্র কেমন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর চরিত্র জানতে চাও, আমার স্বামীর চরিত্র হইল কানা খুলুকুহু আল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, হে সাহাবীরা, আমার স্বামীর চরিত্রের বর্ণনা কানা খুলুকুহু আন কুরআন। আল্লাহর হাবিবের চরিত্র হলো 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনে যেমন কোনো ধরনের ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে আমার চলে আসুন, আল্লাহর নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, দেহ সুন্দর। এইভাবে যদি নবীর গঠন প্রণালী রসুলের সুন্দরের বর্ণনা দিতে যায়, কারণ সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন রসুলের চোখ মোবারক কেমন ছিল, হাত মোবারক কেমন, বুকটা কেমন, মাথা কেমন, রসুলের কপাল মোবারক কেমন, নবীজির সুন্দরের বর্ণনা সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন, ওলা বর্ণনা এখানে দিতে গেলে একবারে ফজরের আজান হতে পারে, বিশ্ব নবীর সুন্দরের বয়ান শেষ করা সম্ভব হবে না। তারপরে বলতে গেলে আমাদের নবী এমন সুন্দর ছিলেন, 14 তারিখের পূর্ণিমা চাঁদের চেয়েও আল্লাহ নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না।
রসুল 14 তারিখের পূর্ণিমার সাদের সুন্দর কেমনে বুখারীর রাওয়ায়াত হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতেছেন আর সাহাবায়ে কেরাম মৌচাকের মতো বসে বসে রাসূলের কাছ থেকে দ্বীন শিখেন। একটু সহজে বলতে গেলে যেমন আমাদের দাওয়াতে তাবলীগের বায়রা দেখছেন না, আমি সব যখন বয়ান করে অথবা একজন যখন ফাজাইল আমল যখন বয়ান করে একটু পাঠ করে শোনায়, বাকিরা চতুর্দিকে মৌমাছের মতো নীরব নিস্তব্ধভাবে একবার মনোযোগ সহকারে শুনে। রাস্তা আসলে বন্ধ করা ঠিক না, এদিক দিয়ে তো আরো জায়গা আছে, মেহরবানি করে রাস্তাটা ছেড়ে ওই দিক দিয়ে সামনে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু যদি আলোচনা শোনার মতো সুযোগ থাকে সময় হয় একটু মেহরবানি করে বসে গেলে ভালো হয়। রাস্তাটা ক্লিয়ার করে একটু ডানে বামে বা সামনে যে জায়গা আছে একটু চেপা চেপা বৈশা যান, একটু মেহরবানি করে মাহফিলের পরিবেশটা একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য অনুরোধ করব, আপনারা না দাঁড়িয়ে রাস্তার বন্ধ না করে একটু মেহরবানি করে বসে যান। লা ইলাহা আওয়াজ দে কাঁপায় তুলেন, লা ইলাহা ইল জোরে জোরে লা ইলাহা ইল। এতগুলি মানুষ বুঝাবে আপনাদের ইমান মরে গেছে, আওয়াজ দেয়া লা ইলাহা ইল। লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন বলছিলাম দাওয়াতে তাবলীগের বেলায় যে এইভাবে তালিমের সময় বসে থাকে সাহাবায়ে কেরাম এইভাবে বসে বসে রাসূলের কাছ থেকে দ্বীন শিখতেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী গভীরভাবে তাকিয়ে দেখেন একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমের মধ্যে না বসে মসজিদের নববীর এক কোনায় বসে একবার রসুলের চেহারার দিকে তাকান, আবার আকাশের চাঁদের দিকে তাকান, আকাশের চাঁদ দেখেন আবার রসুলের চেহারা দেখেন। আল্লাহর রসুল যাবেন কে বলে যাবেন রে আমার সাহাবায়ে কেরামের মতো তুমি তালিমের মধ্যে না বসে মসজিদের নববীর কোনায় বসে বসে কি অবলোকন করো? এ যাবেন আমি দেখি একবার আমার চাঁদের দিকে তুমি নজর দাও, আবার আকাশের চাঁদের দিকে নজর দাও, কেন তুমি এমন করো? পলক্ষীন দৃষ্টিতে এমন ভাবে তুমি কি দেখতেছো? হযরত জাবির ইবনে সামুরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তাকায়া দেখি গো আপনি সুন্দর বেশি না 14 তারিখের আকাশের চাঁদ সুন্দর বেশি? একটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন এরে জাবির কেমন অনুমান হলো তোমার কাছে, কি মনে করেছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কসম গো নবীজি এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। যখন আল্লাহু আকবার। তো আমাদের রসুল শুধু সুন্দর না, সাদের সুন্দর। আমাদের রসুল শুধু সেরা না, সব দিক দিয়ে সেরা, সকল সৃষ্টি জীবের সে সেরা। যখন ঠিক না সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন শানে রাসূল। সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল
তোমাকে সুবহানাল্লাহ, আপনারা আছেন না মারা গেছে? একটু সালাটা দেন না। হে রাসূল তোমাকে চিনতে কর, দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের জমিনে তুমি দান্দাল শহীদ করেছ, ঠিক কিনা? দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের জমিনে তুমি দান্দাল শহীদ করেছ, তুমি করেছ এ দোরাকে বেকুন। হে রাসূল তোমাকে চিনতে করিনি বল, সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বলবো। হে রাসূল তোমাকে চিনতে করিনি বল, হে রাসূল তোমাকে চিনতে করিনি বল। জোরে বলেন আল্লাহু আকবার। তো আসুন বলছিলাম, যদি সুন্দরের কারণে পৃথিবীর কাউকে মানতে হয়, অনুসরণ করতে হয়, কারণ আদর্শ ধারণ করতে হয়, আল্লাহর রসুলের আদর্শ ধারণ করতে হবে, কারণ রসুলের সে শ্রেষ্ঠ সুন্দর দুনিয়া আখিরাতে কেউ হতে পারে। 2 নম্বর পয়েন্ট, আমাদের সমাজের মানুষ তখনই একটা মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ায় দেয়, তাকে ধর্মীয় গুরু হিসেবে মানতে তখনই প্রস্তুত থাকে, তার প্রতি আত্মবিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায়। একটু কেরামতি যদি দেখে, ফুক দিয়ে যদি গ্লাস পাঠাইতে পারে, হাতে তালি দিয়ে যদি আগুন জ্বলাইতে পারে, মজুর এখন টিকে না, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি ফুক দিয়া সুস্থ করে তুলতে পারে, তো দেখবেন তো তার ভক্তবৃন্দের অভাব আর থাকে। তো এমন অলৌকিক ঘটনার কারণে এই পৃথিবীতে কেউ কাউকে যদি অনুসরণ করতে হয়, বিনা শর্তে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে, কারণ বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা দান করেছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রসুলকে আল্লাহ এতটা দান করে নাই। কেউ কেউ 1200 মুজিজা উল্লেখ করেছেন, আবার কেউ কেউ রসুলের তামাম জিন্দেগির মুজিজাগুলি প্রায় 3 থেকে 3500 মতো একত্রিত করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সবগুলি তো বলা সম্ভব না, 1-2টা বলি, অসুবিধা হচ্ছে না তো? একটু জোরে বলেন অসুবিধা আপনাদের? কতক্ষণ আছে? 15 মিনিট। কত বলবো এখন? তো তাহিরির কথাটা কোন লাগে, বসেন বৈশা যান, একটু বসেন বসে যান মেহরবানি করে। কর্তৃপক্ষ আপনাদেরকে বারবার বলতেছে, আমিও বয়ানের মধ্যে আবার বললাম, এরপর আপনারা দাঁড়িয়ে আছেন, মাহফিলটা একটু সুন্দর করেন, জীবনে তো অনেক দাঁড়িয়ে আছেন, দাঁড়াইয়া থাকেন, একটু মেহরবানি করে বসার তো এখানে স্পেস আছে, জায়গা আছে, যদি বসতেন তাহলে মাহফিলটা একটু সুন্দর হতো। একটু মেহরবানি করে চাপ দিয়ে বসে যান, আল্লাহ সবাইকে কথা না মানার তৌফিক দান করেন। একটু বসেন ভাই, অনুরোধ করবো বসে যান। তো আসুন বলছিলাম যে মুজিজা অলৌকিক ঘটনা সবগুলি বলা সম্ভব না, 2টা শুধু বলবো। এর মধ্যে একটা হলো, আপনাদের এই ফুল বাজারে ছাতার দোকান আছে না নাই? মজুর এখন এই ছাতা দিয়ে কি করেন? হয়তো বৃষ্টিতে অথবা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন, কথা বলেন ঠিক কিনা? অনেক ছাতা, এর মধ্যে একটা ছাতা আছে শঙ্কর ছাতা, মজুর এখন ঠিক কিনা? তো আমরা তো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করে থাকি, কিন্তু বিশ্ব নবীর ছাতা লাগতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড গরমে রাসূল ঘর থেকে বের হলে আল্লাহ নবীর মাথার মধ্যে আকাশের মেঘমালা ছাতার মতো ছায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাঁটলে মাথার উপরে মেঘমালা হাঁটতে থাকতো, রসুল দাঁড়িয়ে থাকলে মেঘমালা রসুলের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো। এরপরও আল্লাহ নবীর মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে দেওয়া হতো না।
আমরা ছাতা দিয়া গোলম মালাইতে পারি না, আর রসুলের ছাতা লাগতো না, কুদরতি ভাবে মেঘমালা মাথার উপরে ছায়া দিত। এর সে আর বলো মুজেজা অলৌকিক ঘটনার দরকার আছে? একটু জোরে বলেন ভাই, এমন ভাবে যদি বলতে যাই, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বা'য নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে ভ্রমণ করতেছিলাম, মক্কা উপকণ্ঠে রসুলের সঙ্গে আমি ভ্রমণ করতেছিলাম, হাঁটতেছিলাম, এমনি তাকায় দেখি রসুল যখন গাছের সামনে গেল, অটোমেটিক গাছটা আল্লাহ রসুলকে সালাম জানাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আমি দেখি পাহাড়ের সামনে যখন নদী গেলেন, এমনি কান্না শুনি ওই পাহাড় রসুলকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম নিবেদন করেছে। সেই রসুলকে আপনারা তো মানুষের সালাম ধরা, আর রসুলকে হিংস্র পশু থেকে গাছ পাহাড় পর্যন্ত সালাম শ্রদ্ধা জানাইতে দ্বিধাবোধ করে নাই। জুড়ে হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কথা বলে ইনশাআল্লাহ বয়ানের সময় শেষ হয়ে যাবে, অসুবিধা হইতেছে না তো? বলবো না কি শেষ করে দিব? আমরা সমাজে দেখবেন কিছু সংখ্যক নেতা আছে এমন, ওদের কাছে কারো টাকা যদি দেয় কোনোভাবে, পাওনা টাকা পরিশোধ করে না, পরিশোধ করার কথা ভুলিয়া যা কথা বলেন, ঠিক না? আপনি যদি ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আলাহা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাক বাংলা ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংকের মধ্যে যদি আপনি টাকা রাখেন, কোনো না কোনো সময় নিজের টাকা উঠাইতে পারবেন, পাইবেন। কিন্তু ব্যাংকুল পতন এই হেডের ব্যাংকের ভিতরে যদি যায়, এই সরকার কাছ থেকে আদায় করা যায় না। মনে হচ্ছে কি? হ্যাঁ, তো এমন একটা ব্যাংক ছিল রসুলের জামানায়, তার নাম হলো সন্ত্রাসের গডফাদার, কুকুরের গডফাদার মিস্টার আবু জেহেল। ওনার কাছে একটি মহিলা টাকা পেতো, টাকাগুলি দেয় না। তো আমার যেমন ভাবে কারোর কাছে টাকা পাইলে টাকা পরিশোধ না করলে এত মাতাব্বর সর্দার, এত শক্তিশালী লোকের কাছে চেয়ারম্যানের স্বর্ণাপন্ন হয়, ওই মহিলাটা নিরুপায় হয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে, মোহাম্মদ আপনার চাচা আবু জেহেলের কাছে আমি কিছু টাকা পাই, টাকাগুলি দেয় না, একটু পরিশোধ করে দেন না। তো রসুল কেমনে পরিশোধ করবে? কারণ রসুলের চেয়ে তো তখন আবু জেহেলের পাওয়ার শক্তি ক্ষমতা বেশি ছিল। মজুর এখন ঠিক না? ক্ষমতা বেশি, কিন্তু রসুলের দয়া বেশি, কারণ আল্লাহ রসুল তো হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, সমগ্র জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এজন্য রাসূল বিপদগামী মানুষদেরকে উদ্ধার করতেন, মুক্তির চেষ্টা করতেন, টান দিয়া বিপদ থেকে বের করে দিতেন। আর আমরা রাসূলের উম্মত ঠিকই, কিন্তু বিপদে হলে উদ্ধার করবো আলো জাতা দিয়া ঢুকায় দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আলো জোরে বলেন ঠিক কিনা? এই যে বিগত দিনে কত জুলুম নির্যাতন রাষ্ট্রভাবে অনেক মানুষের উপরে চলেছে, কিন্তু অনেক সামাজিকভাবে অনেক মানুষ ব্যক্তি আক্রোশ এবং প্রতিহিংসার বশীভূত হইয়া মিথ্যা মামলা দিয়ে অনেককে জেলে ঢুকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের জেনে রাখা উচিত, আবু দাউদ শরীফের হাদিস, কেউ যদি মিথ্যা সাক্ষ্য দিয়া হয়রানি করে, মিথ্যা মামলা দেয়, এই মিথ্যা মামলা দেওয়া কারীদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ জোরে বলেন। যাক, সেদিকে যেতে চাই না, আজানও দিয়ে দিতে শেষ করে দেবো 5-7 মিনিটের ভিতরে। তো রসুলের কাছে গিয়ে বলছেন একটু টাকাটা আদায় করে দেন। রসুল তখন ওই মহিলাকে নিয়ে আবু জেহেলের বাসার সামনে গেল, গিয়া বলতেছে, চাচা বাড়িতে নেও। ও চাচা বাড়িতেই গিটটা করলেন। আবু জেহেল বলে, কে? এতগুলো মোটা আওয়াজ দিয়ে আমার গিটের সামনে ডাকো, সাহস তো কম না। কারণ নেতার বাড়ির সামনে গিয়া সাউন্ড বুডা করে, উঁচু শব্দ কম্পন করে ডাকা, আওয়াজ দেওয়া, এটা নেতার বাড়ির শানের খেলাফ। কথা বলেন ঠিক কিনা?
আরে আবু জেহেল কেন? আমাদের বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখেন, একটা জমই ছিল এমন জমিদার অধ্যুষিত এলাকায় আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলমানেরা জুতা পায়ে দিয়া তাদের বাসার সামনে দিয়ে হাঁটতে পারছে না, আওয়াজ দিয়ে কথা বলবে দূরের কথা। মজুর এখন ঠিক কিনা? জুতাগুলি কাঁধের মধ্যে রেখে একবার নীরব, কথা বলছেন, হুমিও মানুষের মতো আস্তে আস্তে হাঁটতে হয়েছে। এই জুলুম নির্যাতন বিগত দিনে দাদা বাবুরা, জমিদাররা আমাদের পূর্বপুরুষের উপর করেছে, কিন্তু তারা তো জানে না এই জুলুম নির্যাতন আল্লাহ বরদাস্ত করে না। আজকে দাদারা কোথায়, আমরা কোথায়? তারা নাই, কিন্তু আমরা ঠিকই ময়দানে আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দাদা বাবুদের মতো যারা এই দেশে ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল, মানুষের কণ্ঠ স্তব্ধ করে এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, তারাও কিন্তু বাংলার জমিনে পা রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো নীতিবান, ইনসাফগার। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কোরআনে বলছেন, বলো আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে। রসুল যখন বললো চাচা গিট খুলেন, আবু জেহেল বলে কে? বলে আমি মোহাম্মদ। মোহাম্মদ আমার গিটের সামনে, সাহস তো কমলা। গিট খুললো, খোলার পরে রসুল তাকে দেখে সত্যি আল্লাহর হাবিব দাঁড়ানো, আর ওই যে টাকা পাওনাদার মহিলা দাঁড়ানো। রসুল বলেন, চাচা এই মেয়েটাকে আপনার কাছে টাকা পায়? বলে হ্যাঁ। তাহলে টাকাটা দেন না কেন? এই মুহূর্তে টাকাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল দ্বিতীয় কথা না বলে চুপচাপ ঘর থেকে টাকা এনে রসুলের সামনে পাওনাদারকে টাকা দিয়া পরিশোধ করে দিলেন। রসুল চলে গেলেন, মহিলা চলে গেল। তো একটা বিষয় দেখবেন, প্রত্যেক নেতা লিডারের সাথে কিছু লোক থাকে, এরার নাম হইল সামসা। আকুজুর এখন ঠিক কিনা? এটা শ্রীমঙ্গল রাজনগর কুলামরা বল লেখা মৌলভীবাজারের চা না, এটা হলো চামচা। আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় নেতাদেরকে চামচারা বিপদে ভালাই। জোরে বলেন ঠিক কিনা? তো রসুল যখন চলে গেল, এমনি তার চামচারা বলে, লিডার বুঝতে পারলাম না। বলে কি? আপনি বলেন মোহাম্মদকে আপনি পছন্দ করেন না, দেখতে পারেন না, মোহাম্মদকে লাইক করেন না, আপনি ফাইলে তাকে মেরে ফেলবেন, হত্যা করবেন। এখন যে আপনার বাসার সামনে আসলো, কিচ্ছু করলেন না, দমকও দিলেন না, টাকা না চাইতে দেরি হইলো, দিতে দেরি করলেন না। ও বুঝছি, আসলে তার অগোচরে আমাদের সামনে তাকে হুমকি দুমকি দিয়া, কথা বলছেন, আমাদেরকে আপনার পক্ষে রাখেন, আর তলে তলে চাচা বাতিজার সম্পর্কটা ঠিক হয়ে রাখেন। মজুর এখন ঠিক না? আবু জেহেল কোন, আরে আসল ঘটনা তোরা জানোস না। সুবহানাল্লাহ জোরে এখন। লক্ষ্য করে দেখুন, আবু জেহেল নেতা কর্মীকে দেখে দেখে বলি, হে আমার নেতা কর্মীরা, আসল ঘটনা তোরা জানোস না। আমার চোখ দিয়া যা দেখছি রে, তোরা তা দেখছস না। আপনি কে দেখেছেন? আমি আবু জেহেল বলে, শুন, যেই মাত্র গেটটা আমি খুলেছি, গেট খোলার পরে তাকে দেখি আমার বাতিজা মোহাম্মদ দাঁড়িয়ে আছে, আর মোহাম্মদের পাশে এত বড় বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে। সাপটার একটা টুট মাটিতে, আর একটা টুট আকাশে। সুবহানাল্লাহ বাড়িতে গে কয়েন, এই একটা টুট কোথায়? জমিনে, আর একটা। আবু জেহেল বলে, শোন, আমি তাকে দেখি, ওই সাপটা একটা টুট জমিনে, আরেকটা আকাশে, দুই টুটের মধ্যে জিহ্বাটা এমন ভাবে নাড়াচাড়া করে আমাকে বলে, আবু জেহেল টাকা দিবি নাকি পেটের ভিতরে আসবি? এখন সাপে যদি বলে টাকা দিবা না পেটের ভিতরে আইবা, আপনি কি তা টাকা দিতেন না? আমার তো মনে হয় বোর স্বর্ণ গয়না, কানের দুল, নাকের ফুল, বালা, চুরি, স্বর্ণ যা আছে সব বিচ্ছা দিয়ে লাইবেন। মজুরি এখন ঠিক না ভাই আমার, শেষ করার মতো সুযোগ নেই, সময়ও শেষ। তো এইভাবে রসুলের মুজিজা যদি বলতে যায় আরো বলা যাবে, শেষ হবে না। সব মিলাইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটা মডেল, একটা নমুনা। জোরে হল ঠিক কিনা? রসুলের আদর্শ যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমরা দুইটা পুরস্কার দিব। এমনি দিব না, দুইটা পুরস্কার কি দিব একটু বলবো নাকি শেষ করে দিব? আটো ধরে বলেন। আল্লাহ কোলে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ
আমার নবীর আদর্শ যদি মানো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনারা বলেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে, ওই লোকটার আর কোনো ভয় থাকে? আলোচনে বলেন, দেশের রাষ্ট্রপ্রধান কাউকে ভালোবাসতে যেমন ভয় থাকে না, গোটা পৃথিবীর মালিক আহকামুল হাকিমিন আল্লাহ যদি দুনিয়ার কাউকে ভালোবাসে, দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে? আলোচনে বলেন। 2 নম্বর, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ যদি তোমরা মানো, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এখন আসেন, আপনারা উত্তর দিবেন, সমাজের কোন ব্যক্তির যদি দোষ না থাকে, অন্যায় না থাকে, এই দেশের সত্যিকারার্থে যারা প্রশাসনিক বিভাগে আছে, পুলিশ, র্যাব, বিজিবি, অন্যান্য আরো যতগুলি লোক আছে, দোষ ছাড়া কোনো মানুষের জীবনে ধরে? আকজুরে বলেন, ধরবে? ধরে না, বিগত দিনে ধরছে। মজুর এখন ঠিক কিনা? দোষ নেই, অন্যায় নাই, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে এই দেশের অনেক নিরহ মানুষকে শুধু দলে নাই, জেল দেয় না, আইনা করে পর্যন্ত ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা দলি ছিল, এরা আইনের পোশাক পরে বেআইনি কাজ করেছে, এরা কোনো প্রশাসনিক লোক হতে পারে না, পুলিশ হতে পারে না, পুলিশ নামের সন্ত্রাস এবং দাদাবাদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরাও বিগত দিনের মতো এমন চাঁদাবাদ, সন্ত্রাস দেখতে চাই না। প্রয়োজনে বাংলাদেশের পার্লামেন্টের সংসদের আমাদের যত সংশোধনী আছে, সবগুলি সংস্কার করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, বাংলার মানুষের যেন বারবার এমন হয়রান নির্যাতনের শিকার হতে না হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে এই আরাম এবং শান্তি, বাংলাদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, আপনাদের ঈমান আকীদা সংরক্ষণের জন্য অন্য কোনো তন্ত্রমন্ত্র ইউজম গ্যারান্টি দিতে পারে না, একমাত্র কোরআনের সংবিধানই গ্যারান্টি দিতে পারে। তাই আসুন, দলমত নির্বিশেষে আমরা বাংলার জমিনে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের ঈমান আকীদা সংরক্ষণের জন্য প্রত্যেকটি ধর্মীয় লোক স্বাধীনভাবে বাংলাদেশে চলার জন্য, আগামীর বাংলাদেশে আমরা কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য জানে মালে ময়দানে কারা কারা প্রস্তুত থাকবেন, আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। পরিশেষে ফুল ব্যবসায়িক বান্ধবদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সকলে সুস্বাস্থ্য নেক হায়াত এবং এই ব্যবসায়িক ভাইদের উত্তরোত্তর কল্যাণ কামনা করে আজকের মতো বক্তৃতা আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সত্য করে বলবেন বয়ান কেমন লাগলো? এই ভাই আরো জোরে করে বলেন, বয়ান কেমন লাগলো? এরকম বয়ান করনেওয়ালা আরো 7 জন সামনে বাকি আছে। কোন আলহামদুলিল্লাহ? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ? কাসারের নামাজের আজান হবে ভাই, না হয় আমরা আরো আধা ঘন্টা সময় বাড়িয়ে দিতাম। এই যে আমার ভাই মনে মনে রাগ করতেছেন, ভাই নামাজের টাইম হয়ে গেছে, কিছু করার নাই। এখন নামাজের আজান হবে ঠিক 8টার সময়, আমরা জামাত পড়বো। 8টা আমরা জামাত পড়ে নামাজ শেষ করে ইহিয়া মাধ্যমে আমরা আলোচনা শুরু করবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম, আপনারা যদি রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকেন, সবার সৌন্দর্য নষ্ট হচ্ছে। আর পিছনে দাঁড়িয়ে থাকলে পিছন দিক থেকে দেখা যায় না। অনুরোধ করে নামাজের পরে আমাদের বয়ান শুরু হবে, সকলেই সম্মানিত সহকারে বসবো। পিছনের মানুষ থেকে তারা শুধু